এবার জেনে নেব নির্বাচনে তারুণ্যে নানা ভাবনা প্রত্যাশার কথা। আমরা এমন একজন প্রার্থীকে চাচ্ছি যিনি পরবর্তীতে আমাদেরকে অনেক ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করতে পারে এবং বাংলাদেশকে বিশ্বের উন্নতিশীল দেশ হিসেবে একজন ভালো মানুষ হিসেবে যাতে আমরা এগিয়ে যেতে পারি, এই আশাবাদটাই আমি রাখছি। আমি চাই এমন নেতৃত্ব যারা নারীকে সামনের দিকে আগাইতে সহযোগিতা করবে, তাদেরকে তাদের যোগ্য জায়গাটা দিবে এবং তাদেরকে উপরে উঠতে আরো সহায়তা করবে। ত্রিপুরা রাজ্য আমাদের পার্শ্ববর্তী, এখানে দেখা যায় কি মাদকের ছড়াছড়ি থাকে। এই মাদক নির্মূলে যারা কাজ করবে তাদেরকে আমরা জনপ্রতিনিধি হিসেবে সামনে দেখতে চাই। একটা স্বাধীন নির্বাচন চাই যেন আমাদের ভবিষ্যৎটা অনেক সুন্দর হয়। আমরা আমাদের নতুন জেনারেশন, আমরা আমাদের নেক্সট জেনারেশনকে রুল করব। সো সবকিছু মিলিয়ে আমরা জাস্ট একটা হেলদি একটা এনভায়রনমেন্ট চাই, সো দ্যাট উই ক্যান লিভ। আমরা চাচ্ছি আমরা নিজেরা উপস্থিত ভাবে এসে ভোট দিয়ে যোগ্য প্রার্থী নির্বাচন করব এবং চাইতেছি একজন প্রার্থী যাকে আমরা ভোট দিব সে যথেষ্ট শিক্ষিত এবং সুশীল সমাজের অধিকারী হবে। একজন সৎ, যোগ্য, নিষ্ঠাবান এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করবেন এরকম একজন প্রার্থী আমাদের প্রতিনিধি নির্বাচিত হবেন, সংসদ গিয়ে আমাদের কথা বলবেন এবং আমাদের এলাকা ও দেশের কল্যাণে উনি দেশের কল্যাণে এবং দেশের উন্নয়নে অবদান রাখবেন। আমরা আসলে আগামীতে জাতীয় নির্বাচন যেটা হবে সেটা থেকে আমরা এমন এক জনপ্রতিনিধি চাই যারা সার্বিকভাবে দেশের উন্নয়নে কাজ করবে, দেশের কল্যাণে কাজ করবে, মানুষকে মানুষ ভাববে, দেশকে দেশ ভাববে, অন্তর দিয়ে যারা ভালোবাসবে সেরকম একটা প্রতিনিধি চাই।